হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, আজ আপনাদেরকে নিয়ে এলাম আমার ছাদ বাগানে। মাত্র কয়েকদিন আগে এই আঙুর গাছটি আমি 125 লিটার ড্রামে সেট করে দিয়েছিলাম এবং ছোট ড্রাম থেকে বড় ড্রামে দেওয়ার যে একটা ধক্কল, এই ধক্কলটা সইতে না পেরে গাছটি কিন্তু একটু ঢলে গিয়েছিল। তো এই ঢলে যাওয়ার কারণে আমি গাছটিকে হার্ড পুটিং করে দিয়েছি। তো এই 25 লিটার বালতি, এটি হচ্ছে তেলের বেরেল। এটি আপনারা স্থানীয় কোনো তেলের দোকান থেকে সংগ্রহ করতে পারেন। তো যাই হোক, সুন্দর করে মিডিয়া করে এটিকে আমি ফাইনালি এই টবে বসিয়ে দিয়েছি এবং ইতোমধ্যেই একটি কয়েকদিনের ভিতরেই চোখ মেলতে শুরু করেছে। এটি কিন্তু আমি টবে বসিয়ে হার্ড পুটিং করে দিয়েছিলাম। হার্ড পুটিং দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ধীরে ধীরে চোখ মেলতে শুরু করছে। পুরোটি গাছেই মোটামুটিভাবে কম বেশি বাড বের হতে শুরু করেছে। প্রত্যেকটি গিরাই বাড বের হতে শুরু করছে। তো এখন আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে, এই বাডগুলোতে আপনারা মাকড় নাশক স্প্রে করে দিবেন। আমি গতকালই এগুলোকে মাকড় নাশক স্প্রে করে দিয়েছি, কারণ এই জালি পাতা যখন হবে, এই জালি পাতাগুলোই কিন্তু মাকড়ের আক্রমণ হবে। তাই আপনারা এটিকে ভালো রাখতে, এই পাতাকে ভালো রাখতে মাকড় নাশক দিবেন। এবং প্রচণ্ড বৃষ্টি, এই কারণেই কিছু ছত্রাকনাশকের দিতে পারেন। তো মাকড় নাশক হিসেবে আমি দিয়েছি ভার্টিমেক এবং ছত্রাকনাশক হিসেবে দিয়েছি ইমিটাপ। তো ভার্টিমেক ব্যবহার করবেন প্রতি লিটারে 1 মিলি এবং ইমিটাপ ব্যবহার করবেন প্রতি লিটারে 0.5 মিলি। এটি দিয়ে এই যে এই গাছটিকে, এই মূলত এই বাটগুলোকে সুন্দরভাবে ভিজিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গিরাই বাট বের হয়েছে। এছাড়াও ছত্রাকনাশক হিসেবে আপনারা ম্যানসার এবং অন্যান্য আরও বাজারে প্রচলিত অনেক ছত্রাকনাশক আছে, সেগুলো দিতে পারেন। আমি এই যে ম্যানসার দিয়েছিলাম যখন হার্ড পুটিং করি। হার্ড পুটিং করে এই যে এখান দিয়ে কিন্তু ম্যানসার দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছিলাম, যেন গাছটি শুকিয়ে অথবা ডাইব্যাকে মারা না যায়। এই যে যেখানে কেটেছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি ছত্রাকনাশক দিয়ে প্রলেপ দিয়ে দিয়েছি। আর ঠিক এর কাছাকাছি কিন্তু বাট বের হয়েছে, মানে একটুও কিন্তু শুকায়নি। তো ম্যানসারটাও ছত্রাকনাশক হিসাবে খুবই ভালো কাজ করে, আপনারা চাইলেও দিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে এই বাটের সাথে কিন্তু আঙুরের থোকা বের হচ্ছে। এই দেখতে পাচ্ছেন আঙুরের থোকা। তো আপনারা এই অবস্থায় অবশ্যই ছত্রাকনাশক এবং মাকড়নাশক দিয়ে স্প্রে করে দিবেন। আমিও স্প্রে করে দিয়েছি। মাশাল্লাহ, গাছগুলো বেশ সুন্দরভাবেই চোখ মেলতে শুরু করেছে। পরবর্তী ভিডিওতে দেখাবো যে আঙুরের থোকাগুলো বের হচ্ছে সেগুলো কিভাবে সংরক্ষণ করবেন এবং তখন কি সার ওষুধ দিবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।